এই যে গণহত্যার তদন্ত হোক বা প্রমাণিত যাই হোক না কেন, সবকিছু জেনে বুঝেই তো ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। মানে তাদের এই বাংলাদেশকে অস্থির করবার চেষ্টাটা তো আসলে কোনোভাবে বন্ধ নেই। অনেকগুলো বিষয় বাংলাদেশের জনগণ হয়তো তাদের বুদ্ধিমত্তা বা সরকারের পলিসির কারণে এগুলো ঠেকে গেছে, কিন্তু এটা কি থামবে? আরও তো নানানভাবে চেষ্টা হতে পারে, এবং শেষ চেষ্টা আমরা দেখলাম, চেষ্টা অপেক্ষা ছিল এক ধরনের মোদি এবং ট্রাম্পের বৈঠকে, সেটিও আসলে সফল হয়নি, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলেছেন। কিন্তু এরপরে ভারত যদি এখনও বাংলাদেশকে আরও অস্থির বা নানানভাবে অপচেষ্টা চালিয়ে যায়, বাংলাদেশ আসলে এটি কতটুকু সামাল দেওয়ার ক্ষমতা রাখে? ভারত প্রসঙ্গ আসলেই আমি একটু নড়ে চড়ে বসি কষ্টে, যে ভারত যে আমাদের জন্য কত বড় চ্যালেঞ্জ এটা আমাদের জনগোষ্ঠী, আমাদের বুদ্ধিজীবীরা, বিবৃতিজীবীরা একটু কম বোঝে, এবং এই জনপদের মানুষকে সহজেই কেনা যায়, এবং দেশের স্বার্থকে পিছনে ফেলে অন্যের স্বার্থ উদ্ধারের জন্য কিভাবে প্ররোচিত করা যায়, ধাবিত করা যায়, এই বিভিন্ন ঘটনার প্রবাহ যদি আপনি মূল্যায়ন করেন তাহলে বুঝতে অসুবিধা হবে না। ভারত আমাদের তিন দিকে আছে, কিন্তু এটাও আমাদের বড় স্ট্রেংথ যে আমাদের কারণে তাদের 7টা রাজ্য মূল ভূখণ্ড থেকে মাত্র এই 23 কিলোমিটার মতো একটা ন্যারো প্যাচ, শিলিগুড়ি করিডোর বলে, এবং সেইটাও আবার একেবারে প্রশস্ত রাস্তা না, ওখানে পাহাড় পর্বত সবগুলো আছে। সুতরাং তাদেরও যোগাযোগ ব্যবস্থা এটার কারণে যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি। একটা ছোট্ট উদাহরণ দিই, যে কলকাতা থেকে আগরতলায় যেতে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত তাদের পাড়ি দিতে হয়, আর বাংলাদেশের চিটাগাং পোর্ট থেকে এই যে আপনার নতুন একটা ব্রিজ করছে ওই রামগড়ের ওখানে, সেটা দিয়ে করলে 248 কিলোমিটার লাগে। তা আমি এই উদাহরণ দিয়ে বোঝালাম। তাছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা একটা বড় বাজার, 20 কোটি মানুষের বাজার, এবং তাদের পণ্যগুলোর অনেকগুলোর বাজার হচ্ছে এই জায়গায়। কিন্তু এখন তো বিকল্প অনেক জায়গা কিন্তু খোঁজা হচ্ছে, এটা খোঁজার দরকার অনেক আগে থেকেই ছিল। এই জায়গায় আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিসটা আমাকে সামনে আনার জন্যে। আমাদের দুর্ভাগ্য যে গত 15 বছর 8 মাসে মোটামুটি আমাদেরকে অন্য কোনো বাজার এক্সপ্লোর করার সুযোগ না নিয়ে শুধুমাত্র ওখানে কি পাওয়া যায় সেটা নাও। তার ফলে হয়েছে কি, আমরা অনেক ক্ষেত্রে তাদের উপরে নির্ভরশীল হয়ে গেছি, এবং বলার সময় বলার ভাবটা এমন যেন আমরা বিনামূল্যে পাচ্ছি এরকম। এক্স্যাক্টলি। আপনি আমরা $14 বিলিয়ন তাদের থেকে আমদানি করি, আর 2 বিলিয়ন ডলার তাদের কাছে আমরা রপ্তানি করি। আমদানি 14 বিলিয়ন আর আছে রপ্তানি হচ্ছে 2 বিলিয়ন। এখন সাম্প্রতিক সময়ে এই এখনো ডাটাটা আমাকে এক জায়গায় যখন দেখলাম, বোধহয় বেশ কিছু কয়েক শতাংশ কমে গেছে, এই যে অর্থাৎ ট্রেড গ্যাপটা যেন কমে দেশে বেড়েছে, যেমন পাকিস্তান থেকে আমদানি। রাইট। এখন আমাদের আরেকটা সূত্র ছিল বার্মা থেকে আমদানির, কিন্তু বার্মার যে এখন বর্তমানের যে ট্রাবলের কারণে, এবং আমাদের ওই যে রাখাইন ওই জায়গায় তো আমাদের পোর্টটা, তো ওই জায়গায় আমরা একটু বাধাগ্রস্ত হচ্ছি, নাহলে এখান থেকেও আসতো না। কিন্তু এই যে অস্থির করার পথ কি আমাদের হাতেও আছে কিনা, এটা আচ্ছা এটা বলি। শোনেন, বড় ভাই ইউএসএতে ছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 2টা দেশ একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করে, সেটা হচ্ছে ইউএসএ এবং ইউকে। কিন্তু এক জায়গায় দেখলাম কি, কয়েক বছর আগে আসছিল যে ইউএন হেডকোয়ার্টারে ওই ব্রিটিশরা আমেরিকানদের উপরে আড়ি পাচ্ছে, এবং সেটা ডিটেক্টেড হয়েছিল, পরে যাকে ওটা সেটেল হয়ে গেছে। তার পররাষ্ট্র বা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু বলে কিছু নেই। আপনি ভিয়েতনামের কথাটা নিয়ে আসেন। এখন এই আমরা যে বলি যে সবার সঙ্গে বন্ধুতা, কারোর সঙ্গে বৈরিতা নেই, এই কথাটা তো আসলে দোপে সেভাবে টেকে না আর কি। কারণ হচ্ছে যে শত্রু তো হবেই কোনো না কোনো পর্যায়ে, যদি আপনি সম্পর্কের দিক থেকে চিন্তা করেন। এখন এটা একজনের উক্তি করেছে, তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে সময়ের সাথে দেশের স্বার্থ ওঠানামা করে। জি, আপনার মনে আছে যে জাপানে অ্যাটমিক বোম ফেলা হয়েছিল, সেই জাপান এখন আমেরিকার সবচেয়ে প্রেফার্ড
বাণিজ্যিক পার্টনার, কিন্তু অফলেট তারা ইউএস ওই যে ট্রেজারি বন্ডকে অফলোড করে দিচ্ছে। তাহলে আমি এখানে আপনার কাছে একটু সম্পর্ক জি। প্রশ্ন জানতে চাই যে এই যে পাকিস্তানের সাথে যে আমাদের অনেক দিক থেকে সম্পর্ক বাড়ছে এবং ভিসা ফ্রি করে দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, এবং আপনি জানবেন যে সরাসরি পণ্য জাহাজে করে আসছে, এই এত কিছুর যেটি হচ্ছে এটি কি আসলে বাংলাদেশের পক্ষ থেকে এটি অতিরিক্ত নাকি এটি একটি স্বাভাবিক সম্পর্ক যেটি এতদিন অস্বাভাবিক করে রাখা হয়েছিল? এই পরেরটাই আপনার ঠিক। জি ভাই, আমি যে জায়গায় সস্তা পাবো সেই জিনিস আমি নিয়ে আসবো। আমরা একবার পেঁয়াজের ঘাটতি হলে ইন্ডিয়া বন্ধ করে দিল। আপনি যদি খেয়াল করে দেখেন, যেমন ঠিক এই পদ্মার পানি যেমন ওই যে শুকনো মৌসুমে আটকায় দেয়, ঠিক একইভাবে ওই পেঁয়াজ রোজার মাসে আমাদের পেঁয়াজ বেশি লাগে এবং এই সময় দামটা হুড় করে বেড়ে যেতে থাকে। সেই সময় মিশর থেকে আমরা পেঁয়াজ আমদানি করেছি। কাজেই আমাদের উদ্দেশ্য হচ্ছে বা আমাদের লক্ষ্য হওয়া উচিত, যেখানে আমরা পণ্যটা ভালো পাবো একটা সহনীয় মূল্যে সেখান থেকে নিয়ে আসতে হবে। এবং পাকিস্তানের সাথে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা বড় যোগসূত্র হচ্ছে মানে ফ্যাব্রিকের ব্যাপার আছে। তো হোয়াই নট, আপনি কেন ওই শুধু 71 টেনে নিয়ে আসবেন, 47 কেন নিয়ে আসবেন না? আপনি 1905 সালকে আপনি কেন নিয়ে আসবেন না? 1911কে কেন নিয়ে আসবেন না? আমি আপনার কাছে আসবো। আমি স্যারের কাছে একটু জানতে চাই যে এই যে আমেরিকা বা চীন বা ভারত, মানে মোটা দাগে এই তিনটি দেশের সাথে তো আমাদের সম্পর্কের এই পারদ ওঠানামা করে, তারা আসলে বাংলাদেশের কাছে কি চায় বা বাংলাদেশের আসলে কি চাওয়া উচিত, এই ভারসাম্যটা কি হবে স্যার? তারা যেটা চায় আমার ধারণা সেটা, ধরেন আমি ভারতে কাজ করেছি, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছি, চীনে কাজ করিনি কিন্তু যাতায়াত করি চীনে। তারা সবাই একটা স্থিতিশীল দেশ দেখতে চায় বাংলাদেশকে। বাংলাদেশের অর্থনৈতিকভাবে যদি বাংলাদেশে উন্নতি ঘটে তাহলে তারা সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে, এই সুযোগটা তারা চায়। জি। আর কূটনৈতিকভাবে বাইরের পৃথিবীতে বাংলাদেশ তাদের সমর্থন করুক, এটা তারা চায় মোটা দাগে। জি জি। তো কাজেই সেই দিক থেকে সবগুলো মার্কিন, চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, এটা তারা চায়। আমরা কি চাই? আমরাও একইভাবে। কিন্তু স্যার এই যে আপনি যে তিনজনের কথা বললেন, তিনটি দেশের কথা, সবাই কি আসলে একইভাবে চাই? না, এক একজনের চাওয়ার মানে অবস্থান একটু ভিন্ন। যেমন ভারত, তার চাওয়াটা হচ্ছে, তার চাওয়ার সাথে সাথে তার নিজের নিরাপত্তা সংশ্লিষ্ট আছে, তার সহজ বাজার সুযোগের বিষয় আছে, তার সাথে জনগণের একটা যোগাযোগ আছে। কারণ আমাদের সাথে তো পশ্চিমবঙ্গ বলেন, এইদিকে 7 রাজ্য বলেন, যোগাযোগ আছে। তো এবং বৃহত্তর অর্থে যদি বলেন আপনি, একটা ভূরাজনৈতিক বাতাবরণ আছে আজকাল। যদি জলবায়ু বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনা বলেন, চিকিৎসার এগুলো সবই কিন্তু আমরা ইন্টিগ্রেটেড হয়ে আছি, মানে একজনের সাথে আরেকজনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। এই চাওয়ার মধ্যে ভারতের সাথে চাওয়ার ব্যাপারটা একটু ডিফার কেন করে? কারণ ভারত তো একটু অন্যভাবেও বাংলাদেশকে আবার দেখে, তাদের কথাবার্তা, গণমাধ্যম, রাষ্ট্রের যোগাযোগ সবকিছুতেই একটু বাংলাদেশকে একটু খাটো চোখে দেখা বা একটু অন্য চোখে দেখা, সেরকম একটি ব্যাপার আসলে আলাদা করে আছে কিনা? আছে, আছে। সেটা এটা উত্তর ভারতের সিনড্রোম আমি মনে করি। আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি, বাংলাদেশের ব্যাপারে তাদের দুই দেশেরই একই অবস্থান। তাদের ধারণা হলো যে এটাই এক সময়তে আমরা শুনতাম মুখে নাকি মাছের গন্ধ করে আমাদের, আরেক সময় শুনতাম যে এটা মাছি টাছি, মশা বেশি এখানটায়। কিন্তু এই যে গতি যে চেঞ্জ হচ্ছে, মুখিতা, আজকে হয়তো পাকিস্তানের সাথে সম্পর্ক হচ্ছে বা চীনের দিকে ঝুঁকছি, মানে এই সম্পর্কটা আসলে কোন জায়গায়, কোন বিন্দুতে আসলে স্থিতিশীল বাংলাদেশের পক্ষ থেকে হওয়া উচিত? কখনো স্থিতিশীল হবে না, কারণ আমার চাহিদা তো ক্রমবর্ধমান বটে। আমার চাহিদা যেমন ডাইনামিক, আমার সম্পর্কের চেহারাটাও ডাইনামিক হবে। কাজে এখানে এবং সেখানে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশকে সবার আগে এক্স্যাক্টলি আমার রাখতে হবে। এবং সেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু বাইনারি রিলেশনশিপ না। আমি একজনের সাথে বন্ধুত্ব করা মানে আরেকজনের সাথে আমার শত্রুতা, তা নয়। কিন্তু সকলের সাথেই আমার সম্পর্ক রেখে সম্পর্ক উঠতে হবে। হ্যাঁ, যে সম্পর্ক বাধাগ্রস্ত হয়েছিল সেটা স্বাভাবিক পর্যায়ে আসছে, সেটুকু ঠিক আছে। কিন্তু এটা করতে গিয়ে যেন আমরা তৃতীয় কোনো দেশকে আবার অন্য জায়গায় ঠেলে না দিই, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ বাংলাদেশ এমন একটা দেশ, আমাদের যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন জিনিসটা। যেমন ধরেন আমাদের সবচাইতে বড় বাণিজ্যিক রপ্তানি পণ্য হচ্ছে গার্মেন্টস। আপনি যদি লক্ষ্য করেন, গার্মেন্টস কেন, অন্যান্য জিনিসগুলো যেগুলো আছে সেগুলো প্রায় একই রকম। চীন থেকে আমরা কাঁচামাল আমদানি করি, ভারত থেকে কাঁচামাল আমদানি করি, এগুলো এখানে মূল্য সংযোজন করি, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাই,
অথবা ইউরোপিয়ান ইউনিয়নে পাঠাই, মোটা দাগে। তাহলে কি দাঁড়ালো? এই চেইনটার বাইরে যাওয়ার কিন্তু সুযোগ আমার খুব বেশি নাই। বটে। হ্যাঁ, আমি যদি আরেকটা সাপ্লাই চেইন যোগ হয়, এসে সিঙ্গাপুর যদি এসে যোগ হয়, পাকিস্তান যদি এসে যোগ হয়, তাহলে আমার কম্পিটিটিভনেস বাড়বে। আমি তখন ভারতের সাথে মানে সেই জায়গাটাই তো অনেকভাবে বন্ধ করে রাখা হয়েছে যে আমরা ভারত ছাড়া হয়তো কিছু দেখছি না বা দেখাতে দেয়া হয়নি, সেটি আমাদের জন্য ক্ষতির কারণ হয়তো হয়েছে।